স্বাধীন দেশের নাগরিক হয়ে একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে অবমাননা করা সেটা দেশদ্রোহিতা। ভালো লাগছে দুর্গা এই লোহার গড়াদের ওদিকটাতে? ওর ভেতরে জ্বালাটা কতটা এবার থাকতে থাকতে বুঝবে। তোমার দিদি শুধরে গেল, বাবা চুপসে গেল, সেটা দেখেও তুমি শিখলে না। এবার ফল ভোগ করো, পচে মরো ভেতরে। আপনার মনে হয় আপনারা এখানে আমাকে আজীবন রাখতে পারবেন? তোমারও কি মনে হয় তুমি এখান থেকে বেরোতে পারবে? আপনাদের অনেক ক্ষমতা আছে, তার জোরে আপনারা অনেক কিছু করতে পারেন। তবে আমার বিশ্বাস আছে আমি এখান থেকে বেরোবই। এখান থেকে তোমাকে একমাত্র একজনই বের করতে পারে, তার নাম অভিরূপ মুখার্জি। তার ইচ্ছে অনিচ্ছার উপর তোমার নির্ভর করছে বাঁচা মরা। আমি মরতে ভয় পাই না। তুমি যে ভয় পাও না সেটা আমি অনেকদিন আগেই বুঝেছি। আর এটাও বুঝেছি তোমার প্রাণ ভোমরা হলো কিন্তু তোমার বাবা, মা, দিদি। তাদের গায়ে একটু আঁচল লাগলে 10 গুণ যন্ত্রণা হয় তোমার। ঠিক বলছি? আপনারা যদি আমার মা, বাবা, দিদি আর কোনো ক্ষতি করার চেষ্টা করেন তাহলে কিন্তু... না না, আমরা কেন চেষ্টা করবো? তবে দুর্ঘটনা তো আর বলে কয়ে আসে না। এই যেমন ধরো, থানা থেকে বেরোনোর সময় তোমার বাবা, মা কোনো ব্রেক ফেল করা ট্রাকে বা লরিতে পিষে, তখন এই অনাথ মেয়ে রোয়াবি তো চলবে না, কেউ তো সহ্যও করবে না। তারপর ধরো অভিরূপ মুখার্জির যারা অনুগামী, অল্প বয়সী ছেলে ছোকরা, রক্ত যাদের বেজায় গরম, তুমি যা যা করেছো, তারা যদি তোমাদের বাড়ি ঘরদোর জ্বালিয়ে পুড়িয়ে দেয়, তখন তুমি কি করবে? কি হচ্ছে এটা? আবারও একটা ভুল করছো দুর্গা তুমি। আপনারা যদি আমার মা, বাবা, দিদি বা আমার বাড়ির কোনো ক্ষতি করার চেষ্টা করেন, আমি আপনাদের কি করব আপনাদের কোনো ধারণাই নেই। তাই নিজের জায়গাটা একবার ভাবো, কোথায় দাঁড়িয়ে কি বলছো সেটা একবার মাথায় রাখো। নিজের ইচ্ছে নিজে এসে খাঁচায় ধরা দিয়েছো তুমি। এখন গা যতই জ্বলুক না কেন, কিচ্ছু করার ক্ষমতা নেই তোমার। ভালো মেয়ে হয়ে থাকো, মুখ বন্ধ রাখো। অভিরূপ মুখার্জির সব কাজ শেষ হয়ে গেলে আমি বলবো তোমাকে আর একটা সুযোগ দেওয়া যায় কিনা। সব কাজ মানে? যে কাজগুলো ভোটের ওই রেজাল্টের জন্য আটকে ছিল সেগুলো। আপনি কি আবার আমাদের... আবারও বলছি, আমাদের কারোর কোনো ক্ষতি করার চেষ্টা করলে আপনি কিন্তু খুব ভুল করবেন। আমি আপনাদের ছাড়বো না। আপনাদের স্যারকে বলুন আমরা একটু কথা বলবো। আপনাকে তো বললাম স্যার এখন বিজি আছে, এখন দেখা হবে না। আমার মেয়েটাকে ততক্ষণ এই জেলে পড়ে থাকবে বলুন, একটু দয়া করুন। ওনাকে একটু বুঝিয়ে বলুন, আমরা বেশি সময় নেব না। কি মুশকিল, আপনারা কেন ঠাটার মতো তখন থেকে এক কথা? আমরা চলে যাচ্ছি, ওনারা দুর্গার বাবা মা, ওনারা ভেতরে গিয়ে সাহেবের সঙ্গে কথা বলুক। বললাম তো দেখা হবে না। কেন হবে না? ওনাদের মেয়েকে আপনারা আটকে রেখেছেন, আর ওনারা কথা বলতে চাইলে কথা বলতে পারবে না। ব্রজেশ্বর বাবু, এসব কি হচ্ছে বলুন তো? হ্যাঁ, আমি মানছি আমার মেয়েটা একটা অন্যায় করেছে, কিন্তু তার জন্য তো আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়েছি। তারপরে ওকে কেন আপনারা এইভাবে... আপনারা মানে কি বলতে চাইছেন? দেখুন, আমি আপনার সাথে কোনো তর্ক করতে চাই না। আপনি শুধু আমাদের মেয়েটাকে দয়া করে... ব্যাপারটাতে আমাদের কোনো হাত নেই। আপনাদের মেয়ে দুর্গা নিজের বিপদ নিজেই ডেকে এনেছে।
আপনি তো শিক্ষিত লোক, আপনি তো জানেন আপনার মেয়ে কি বলেছে, আর সেইগুলো দেখুন, আপনারা চাইলেই ওকে ছাড়িয়ে দিতে পারেন, সেটা আমরা জানি। দুঃখে এরকম আর কখনো করবেন, আমি কথা দিচ্ছি। আপনারা দয়া করে ওকে। আপনি ভুল করছেন। আপনার মেয়ে দুর্গা এখন পুলিশ কাস্টাডিতে। পুলিশ যা করবে সেটা আইন মোতাবেক। আমাদের খুব একটা কিছু করার নেই এখন। শুনুন শুনুন, আমি হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনাদের মনের অবস্থা। তবে দেখুন, এরা যদি আপনার মেয়ের সঙ্গে দেখা করতে দেয় তাহলে একটু বুঝিয়ে বলুন। বলুন বিপ্লবী হয়ে কোনো লাভ নেই, আর বলুন পুলিশের সঙ্গে সহযোগিতা করতে, তাহলে যদি কিছু হয়। পুলিশের সাথে সহযোগিতা মানে? আমি বলছি, এটা নিন, আপনারা দুজনে মিলে মেয়ের কাছে যান, আর ওকে বলুন এখানে একটা ছোট্ট করে সই করে দিন। সাদা কাগজের সই কেন? এত প্রশ্ন কেন করছেন আবার? মেয়েকে ছাড়িয়ে নিতে এসছেন, যা বলছে করে দিন। যে সই করবে সে জানতে চাইবে না বয়ানটা কি? ও বয়ান জেনে কি করবে? আপনাদেরও তারা আছে মেয়েকে বাড়ি নিয়ে যাওয়ার, আমাদের অনেক কাজ আছে। ও বয়ান আমরা পরে বসিয়ে নেব। বেশ, তাহলে সইটাও পরেই হবে। এই, কি বলছো কি তুমি? এইখানে কি আমার মেয়েটা পড়ে থাকবে ততক্ষণ? তাছাড়া কি হবে? দেখো প্রতিমা, আমার মেয়ের অন্যায়ের জন্য আমি ক্ষমা চাইতে পারি, মাথা নোয়াতে পারি না প্রতিমা। আমি কখনো আমার মেয়েকে বাধ্য করতে পারবো না অন্যায়টা করার জন্য। ভাঙবেন তবু মচকাবেন না, তাই তো? একটা কথা বলি মিস্টার চক্রবর্তী, এখনো অনেক সময় আছে। পারলে নিজের পরিবারকে বাঁচান, নাহলে কিন্তু খুব শিগগিরই আপনার ভিটে ঘুঘু ছুটবে। ভয় দেখাচ্ছেন ব্রজেশ্বর বাবু? ভয় পেতে পেতে তো আমাদের পিঠটা দেওয়ালে ঠেকে গেছে। এইভাবে রোজ রোজ মারার থেকে একেবারে শেষ করে দিন না আমাদেরকে। এসব কি বলছো তুমি? এছাড়া আর কি বলবো? কি বলবো? হারানোর ভয় পেতে পেতে তো মাঝে মধ্যে মনে হয় এর থেকে মৃত্যুও ভালো আমাদের। এসব চলবে না, চলবে না, চলবে না, চলবে না। আইনের অপব্যবহার হতে দেব না, দেব না, দেব না, দেব না। দাঁড়ান, এভাবে হল্লা করতে করতে থানার ভেতরে আসছেন কোন সাহসে? সাহসে নয়, অধিকারে। আপনাকে ক্ষমতা দেওয়া হয়েছে আইন রক্ষা করবার জন্য, কিন্তু আপনি তো শুধুমাত্র ক্ষমতাবান লোকদের স্বার্থ রক্ষা করছেন। এরা আবার কারা? কি চায় এখানে? আমি চাই আপাতত মেয়েটা লকআপেই থাক। কিন্তু এখানে যে অবস্থা, তাতে আমি ওসব শুনতে চাই না প্রচুর। রিয়ার বিয়ে না হওয়া অব্দি মেয়েটা লকআপেই থাকবে। কি করে সেটার ব্যবস্থা তুমি করো। আমার মনে হয় মেয়েটার যথেষ্ট শিক্ষা হয়েছে। মনে হয় ওর বাবা মাই এবার ওকে সামলাবে, তাই ও লকআপে থাকলো কি থাকলো না। আমি যেটা বলছি সেটাই করো। সাবধানের মার নেই ব্রজ। এর আগেও মেয়েটা আমাদের অনেকবার ভুগিয়েছে, বেছে বেছে অনুষ্ঠানের দিনগুলোতেই। রিয়ার বিয়েতে কোনো রকম ঝামেলা হোক আমি চাই না। দেখছি। শুধু দেখো না, কিছু করে দেখাও। আর শোনো, এইসব খবর যেন প্রচার না হয় সেটা দেখো। কিন্তু আমার মনে হয় রিয়ার বিয়েটা উত্তরণের জন্য ওই চারুলতার উপরে নজর রাখাটা কিন্তু বেশি জরুরি। সেই কাজের লোক ঠিক করা আছে। কিন্তু তুমি যদি ওই মিহির বাবার উপরে এই দায়িত্ব দিয়ে থাকো, তাহলে মনে রেখো, ভালোবাসা কিন্তু অন্ধ। ওকে দিয়ে কাজের কাজ খুব একটা। রিয়া আর চারুলতা দুজনের গল্পই শেষ প্রচুর। এখন তো শুধু ঘন্টার হিসেব। তারপর একসাথে বিদায় হবে দুজনে। একদিকে রিয়া আর একদিকে চারুলতা। বাবা এসব কি বলছে? মানে কি এসব কথা? তাহলে কি আমার ভয়টাই? চারু, চারু এখন কোথায়? তোমরা গাড়িটা সাইড করে এখানেই বসো, কেমন? আমি এক্ষুনি রিয়াকে নিয়ে আসছি। এই রিয়া, এসো এসো। বৌমনি, দেখে তো মনে হচ্ছে কলেজ আজ ছুটি। মানে আদৌ কি কেউ আছে কলেজে? আছে, অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানে। এই দিদিয়া,
তুই পাহাড় মানে বুঝতে পারছিস এই ঠান্ডা, তার মধ্যে আমাকে তাঁবুতে থাকতে হবে, বাথরুম টাথরুম কিচ্ছু নেই। আমি তো মরে যাবো রে। মরবি কি, বাঁচতে শিখবি। এই মুখটা একদম এরকম করবি না, অনেক বড় হয়েছিস কিন্তু। কেউ আমাকে ভালোবাসে না, কেউ না। বৌমনি কি ভাবছো? কদিন আগেও আমি আর দুর্গা এখানে একসাথে। বুঝতে পারছি তুমি দুর্গাকে সবসময় মিস করো। আচ্ছা বৌমনি, আমরা এতগুলো বোন থাকা সত্ত্বেও কি তোমার এই কষ্টটা একটু কম করতে পারি না? একটু? তোমরা এ বাড়িতে আমার কত বড় মনের জোর আমি তোমাকে বলে বোঝাতে পারবো না রিয়া। শুনে খুশি হলাম। আচ্ছা একবার ভেতরে অফিসে গিয়ে দেখলে হতো না, অফিস খোলা আছে কিনা বা আদৌ মার্কশিট পাওয়া যাবে কিনা। আচ্ছা তুমি এখানে দাঁড়াও, আমি দেখে আসছি। হ্যাঁ, আজ কলেজ ছুটি, তাই অফিসও বন্ধ। মানে আমরা কেন এখানে তাহলে? আমি তোমাকে দেওয়া কথা রাখতে এসেছি রিয়া। মানে একটাই অফিসার, আমরা সবাই দুর্গা চক্রবর্তীর মুক্তি চাই। এমন করে বলছেন যেন খেলনা চাইছেন। আর এটা কি মগের মুলুক পেয়েছেন নাকি? না, মগের মুলুক নয় বলেই তো আপনারা দুর্গাকে আটকে রাখতে পারেন না। ও কি করেছে আপনি জানেন? জানি, ছেলে মানুষই। একজন সদ্য ক্ষমতায় আসা মানুষের বিজয় সম্মেলনের সভায় দাঁড়িয়ে যেটা বলার কথা নয়, যেটা বলা উচিত নয়, সেটা বলেছে। তাহলে মুক্তি চাইছেন কোন সাহসে? কারণ যে অজুহাতে আপনারা ওকে অ্যারেস্ট করেছেন সেটা ঠিক নয়। কতগুলো সত্যি কথা বলা অপরাধ নয়। কতগুলো সত্যি কথা বললে কেউ দেশদ্রোহী হয় না অফিসার। তাই নাকি? দেশের মানুষ যাকে ভোট দিয়ে জিতিয়েছে তাকে অসম্মান করা আর দেশের এক নয়। কেউ দেশকে ভালোবেসে যদি দেশের খারাপটা বলে তাহলে সেটা শুধরে নেওয়া উচিত ভবিষ্যতের কথা ভেবে। আপনি ওই মেয়েটাকে সাপোর্ট করে কিন্তু একই অপরাধ করছেন। তাই নাকি? তাহলে আমাকে অ্যারেস্ট করুন, কিন্তু একটা কথা মনে রাখবেন, এই এতগুলো লোক সবাই দুর্গার পক্ষে, তাহলে সবার একই অপরাধ। এতজনকে লকআপে রাখার মতন জায়গা আপনার আছে তো অফিসার? রোজু স্যার গেলেন কোথায়? আমাকে বসিয়ে রেখে নিজে কেটে পড়েছে। অফিসার, আমি আপনাকে অনুরোধ করছি দুর্গাকে ছেড়ে দিন। ওকে ছেড়ে দিন স্যার, দয়া করে আমার মেয়েটাকে ছেড়ে দিন। ওনার চোখের মাথায় কি বলে ফেলেছে, ওকে দয়া করে আপনি ওকে। এভাবে কাকুতি মিনতি করার কিছু নেই ম্যাডাম। দুর্গা কিছু ভুল বলেনি। হ্যাঁ, যেভাবে বলেছে সেটা বলা হয়তো উচিত হয়নি, তার মানে এটা নয় যে ওর মুখ বন্ধ করে দেওয়া হবে আর আমরা সবাই সেটা মেনে নেব। আপনারা মেনে নেবেন না মানে? আপনারা কে? বিরোধী পক্ষের লোক না? বিরোধী পক্ষ? আপনার তো কোনো পক্ষ থাকার কথা নয় অফিসার, আপনার নিরপেক্ষ হওয়ার কথা না? শুনুন, এসব কথার প্যাচ কষবেন না, এখান থেকে দলবল নিয়ে যান, না হলে কিন্তু। দুর্গাকে না নিয়ে আমরা কোথাও যাব না। না জানেন, ওনারা ছাড়তে রাজি হয়েছেন, কিন্তু সাদা কাগজে দুর্গার সইয়ের বিনিময়ে। বয়ানটা নাকি ওনারা পরে লিখে দেবেন, তাই বলেছেন। কি ভেবেছেনটা কি আপনারা? আইনকে যেভাবে খুশি ব্যবহার করবেন। দেশটা আপনার জমিদারি নয় যে যাকে যখন খুশি অ্যারেস্ট করবেন। যদি সত্যি সৎ সাহস থাকে, যদি সত্যি আইন রক্ষা করতে জানেন, তাহলে যে আসল অপরাধী তাকে শাস্তি দিন। আসল অপরাধী মানে? মেঘনা, ওকে নিয়ে এসো। এই চল চল। যাচ্ছে তো, মারছো না। স্যার দেখুন স্যার, এরা সবাই দলবল মিলে আমাকে কি মার মেরেছে স্যার। স্যার আমি কিচ্ছু করিনি, আমি পুরো নির্দোষ স্যার। স্যার আমার দোষ যদি আমি অভিরূপ মুখার্জির দলের ছেলে, স্যার আমাকে কিভাবে? চলো স্যার, স্যার আপনি তো আমার চেনেন, আপনি তো আমার জানেন স্যার, আমি কিচ্ছু করে পুরো নির্দোষ স্যার। ইচ্ছে করে ফাঁসাচ্ছে আমাকে স্যার, আমি পুরো নির্দোষ। মিথ্যে কথা। হ্যাঁ, সবটা মিথ্যে। তোমাকে প্ল্যান করে একটা অনেক বড় মিথ্যে কথা বলা হয়েছে। সবটা ব্রজ কাকা ঘটিয়েছেন। আমি জানি
ব্রজ কাকাই ওকে সরানো মানে কি খুন করে দেওয়া? কাউকে সরানোর তো হাজারটা রাস্তা থাকতে পারে। একটা খটকা আমার মনের মধ্যে ছিলই। আমার মনে হয়েছিল যদি শুভকে খুনই করা হয়ে থাকে তাহলে সেই কথাটা তোমাকে ফলো করে জানানো হলো কেন? এটা তো জানাবার মতো কথা নয়। আরও যদি খুনই হয়ে থাকে তাহলে তো সেই দায় ওনাদের নয়। তুমি তো আর কোনোদিনও আঙুল তুলে বলতে যাবে না যে ওই কাজটা তোমার বাবারা করেছে। কিন্তু বৌমনি খবরের কাগজেও তো সেটা নিয়ে আমারও সন্দেহ ছিল, কিন্তু তার উত্তর পেতেও বেশি সময় লাগেনি। একদিন ছোটটাকে সরাসরি প্রশ্ন করলাম, এই বাড়ির মধ্যে আপনাকে আমার একটু হলেও অন্যরকম মনে হয়, আপনি শুধু দয়া করে আমাকে বলুন সত্যিটা কি? সত্যি ওটাই যেটা কাগজে ছাপা হয়েছে। কাগজে লেখা সব খবর কি সত্যি হয়? আমার মনে হয় আপনি সত্যিটা জানেন আর সেটা বলার সাহসও রাখেন। না, সাহস আমার আছে, কিন্তু বাড়ির মধ্যে এই সমস্ত প্রশ্ন কেউ যদি জানতে পারে না তাহলে তোমার সঙ্গে আমারও সাহসটা বাদ করে দেবে। আমি আসি। আপনি শুধু আমায় এটুকু বলুন শুভ বেঁচে আছে কিনা। দেখো চারু, আমি খবর ছাপি, মানে দাদা যেটা বলে সেটাই ছাপি। কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা দাদাই বলতে পারবে। আমি চলি। বুঝলাম। ছোটকা আমার প্রশ্নের উত্তর দিতে পারেনি, কিন্তু আমার মনের আশাটা বাড়িয়ে দিয়েছিলেন। তারপর আমি সোজাসুজি চেন্নাইয়ে ফোন করি, আর তার রেজাল্ট পেতেও আমার বেশি সময় লাগেনি। তার মানে শুভ, তোমার শুভর কিচ্ছু হয়নি রিয়া। কিন্তু বৌমনি, বৌমনি তুমি কি করে জানলে? তুমি শুভকে দেখেছো? তুমি নিজেই দেখে নাও। খুব কম সময়ে আমি অনেক খারাপ দেখেছি, কিন্তু কাল রাতে নুনটেদা যেটা করেছে তারপর চুপ থাকতে পারিনি। আমি বাধ্য হয়েছি মঞ্চে দাঁড়িয়ে ওই কথাগুলো বলতে, কারণ ওর শাস্তি চাই বলে, কাউকে অসম্মান করার জন্য নয়। এই চুপ, একদম চুপ। অফিসার, কেন ওকে চুপ করাচ্ছেন কেন? আপনাদের না সত্যি মিথ্যে যাচাই করার কথা? এই কাজ আদালত করবে, আপনারা ঝামেলা না বাকি এখান থেকে যান। কেন আপনাদের আদালত অব্দি যেতে হবে কেন, যেখানে আমার মেয়ে সাক্ষী দিচ্ছে? নন্টে যদি অ্যাসিড মেরে থাকে তাহলে আমরাও সবাই শাস্তি চাই। কোনো প্রমাণ আছে আমি অ্যাসিড ছুঁড়েছি? প্রমাণ আমি।
অ্যাসিডটা আমাকে লক্ষ্য করেই ছোড়া হয়েছিল। শুধু আমাকে বাঁচাতে গিয়ে মানদা কাকি। এই চুপ! এটা কোনো প্রমাণ হলো? একজনকে ধরে নিয়ে এসে বললেই হলো অ্যাসিড ছুঁড়েছে। আর কেউ দেখেছে? আমি কেন বিশ্বাস করবো যে ও যেটা বলছে সত্যি? তার কারণ ওই নন্টে একই কাজ আমার মেয়ের সঙ্গে আগেও করছে। আচ্ছা, আপনারা তাহলে অনুমান করছেন যে এবারও কাজটা নন্টেই করেছে। আরে অনুমান তো আর প্রমাণ নয়। সত্যি বলি, আমরা সবাই সাক্ষী আছি। হ্যাঁ আমরা বলছি, আমরা সবাই মিলে দেখেছি নন্টেকে অ্যাসিড ছুটতে। হ্যাঁ দেখেছি, আমরা দেখেছি সবাই। সব ফাউ কথা বলছে, কেউ ছিল না ওখানে। কেউ ছিল না বলেই তুমি সুযোগ বুঝে কাজটা করেছো, তাই না? আপদটা নিজেও ডুববে, আমাকেও ডুবাবে। স্যারকে ফোন করে বলি, জল অনেক ঘোলা হয়ে গেছে। আপনি ওপর মহলে ফোন করছেন এখন কি করবেন সেটা জানার জন্য? বড্ড বেশি কথা বলছো মেয়ে। এরপর কিন্তু আপনার কাছে শুধু একটা অনুরোধ, নিচের উদ্দিটার সম্মান করুন। মাথায় রাখুন, আপনি কোনো ক্ষমতাশীল দলের সদস্য নন, একজন পাবলিক সার্ভেন্ট। এক্স্যাক্টলি, একদম ঠিক বলেছো।